এই যদি কেউ কিছু কয় মামারে আইলে কইবা, ঠিক আছে? যাও, আল্লাহ হাফেজ। Hey guys, welcome to my new Facebook blog. তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমরা হসপিটাল যাবো, যেহেতু আপুর কালকে পরের দিন অপারেশন। আজকে লাস্ট একটা পরীক্ষা আছে ওনার, তো ওই পরীক্ষাটা আজকে করবো। এখন আমি হসপিটাল যাবো। তো এখন বাজে সকাল 8টা, আমি গোসল করে রেডি হয়ে গেছি। তো চলো সবাই দোয়া করি ওনার জন্য, যাতে সুন্দরভাবে সুস্থভাবে ওনার অপারেশন আমরা করতে পারি। তো চলো এখন আমি হসপিটাল যাবো, হসপিটালে যাই তোমাদের সাথে আবার দেখা হইতেছে। ওকে চলো। সো গাইস, আমি এখন আছি হসপিটালে। তো এখন আমি লিফট দিয়া 405 নাম্বার রুমে যাবো, উনি ওইখানে আছে। তারপরে ওনার সাথে কথা বলে তারপর লাস্ট পরীক্ষা এটা করার পরে ইনশাআল্লাহ আমরা ওনার অপারেশনটা করাবো। তো চলো এখন আমি লিফটের সামনে আছি, লিফট আর লিফট আসতেছে, আসলে তারপর আমরা যাবো। ওকে তো চলো। সো গাইস, এখন ওনারা আমি নিয়ে আসলাম। এখন লাস্ট একটা পরীক্ষা আছে, ওটা 321 নম্বরে। ওটা করার পরে বাস খালাস ইনশাআল্লাহ। তারপরে আমরা ওনার অপারেশন করাবো ইনশাআল্লাহ, আজকে না তো কালকের মধ্যে। ওকে, ভালো আছেন? হ্যাঁ আছি ভালো। দেখে এটা দাঁড়ান, ডরাই না, ডরান কা ইউটিউবে আসবে, ফেসবুকও আসবে, রুদ্র ফাউন্ডেশন। তো গাইজ এখন আমি আছি হসপিটালে। তো ওনার ব্লাড পরীক্ষা করতেছে। আর এখানে আমার এক বড় ভাই, উনি এইসব অনেক ভালোবাসে। আপনি এই পছন্দ করেন না? বড় ভাই এইসব অনেক পছন্দ করে, তো যাক হেল্প করতেছে। থ্যাংক ইউ ভাই আপনারে। না না, আমি একই, মূলত আমারই, বাট মানুষ হেল্প করে আমাকে, তো ওই অর্থে তাদেরকে খাওয়ানো হয় আর। তো গাইজ ওনার ব্লাড পরীক্ষা পরে এটা হচ্ছে ওনার রিপোর্ট। কেমন, ভালো হয়েছে? ওকে, আলহামদুলিল্লাহ। তো থ্যাংক ইউ ভাই আপনার, থ্যাংক ইউ। এখন এটাই লাস্ট পরীক্ষা ছিল। ডাক্তার বলছে এটাই লাস্ট পরীক্ষা, এখন শুধু অপারেশন করাইবো ওনার কাছে। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। তো গাইজ এখন আমরা ওনার বি পজিটিভ ব্লাড, যদি রক্তর প্রয়োজন হয় তাহলে আমি তোমাদেরকে বলবো, কারণ ওনার অপারেশনের পরে মেবি রক্ত লাগতে পারে। আর যদি রক্ত লাগে তাহলে আমি তোমাদেরকে ইনশাআল্লাহ বলে দেবো ভিডিওর মাধ্যমে। ওকে, তো গাইজ ওনার এই মলমটা শেষ হয়ে গেছে, এটা নিয়ে আসতে হবে একটা মলম। ওকে, তো আমি চাইতেছি নিচে আমি এই মলমটা নিয়ে আসতে হবে। আর ওনারে কিছু নাস্তা দিতে হবে, কারণ নাস্তা কিটা লাগবো বলেন। আপনি কি খাইবেন এটা করবে? না না, ভাত দেয়, রুটি দিত। তোমার কিটা লাগবো? এই বুড়ি, তোমার কিটা লাগবো? ওরে বা, টিয়া আছে নি? টিয়া নাই, টিয়া না কে খাইবো তুই? তো চলো আমি ওনার জন্য একটু নাস্তা কিনে দিই, আর এই মলমটা দিয়ে দিতেছি, আমি তুলে যাবো। আর পরে ডাক্তার আইলে আমার কল দিয়ে না, আমি যাই কালকে। কালকে শুক্রবার, জুম্মা অফ না? হ্যাঁ, শুক্রবার শনিবার আমু। আল্লাহ হাফেজ। বড় ভাই এটা দেন, কত করে? ভালো আছে? এটা কত ভাইয়া? ডিসকাউন্ট নাই? ডিসকাউন্ট 50 টাকা গাড়ি 45 টাকা। বাইরে কত দোকান? এটার বাইরে কত? আচ্ছা 50 টাকা লাগে। 50 টাকা লাগে। মানে আমরা ফার্স্টে ডিসকাউন্ট করছে। মাশাআল্লাহ। না এটা ধরো হাতে। ধরো, চলো আগে দা লাগবো। এটা লাগবে না। আয়ো জিমে আয়ো, জিম আগে। তো গাইজ এখন শুধু তাদের জন্য নাস্তা দিয়ে দিই। এখানে আমার সাথে ফারজানা আছে। ফারজানার কি অবস্থা?
এটা ওর ভাই কমলা কত করে? হ্যাঁ 300 360 টাকা কমলা। ডিসকাউন্ট আছে না ভাই? হ্যাঁ ডিসকাউন্ট আছে? 380 টাকা বেশি, 380 টাকা আপনার 60 টাকা একবারে বলে দিন। আচ্ছা। ভালো আর উনি যে ভিডিও করতো লাস্ট এটা? লাস্ট আপনার 340 টাকা। আচ্ছা 340 টাকা। আচ্ছা আপনি এই করেন আমার আধা কিলো দেন। ইন্টারনেট করো দেখি একটু বেশি। দেন না 300 টাকা দেবো আর কি দো তিনটা দিয়ে দেন, বড় দেখে দিয়ে দেন রোগীর লেগে। অনেক বেশি। দেন দেন ব্লগ নি ভাই, ব্লগের নাম কি? পেজের নাম আছে? উত্তর ফাউন্ডেশন। সো গাইস পারজানা কইতাছে পাউরুটি খাইবো। দেই ভাই পারুটি ভালো লাগুন না ভাই পাউরুটি? না, যেটা নেবেন এটা ভালো, আমি শুধু টেস্ট দেখাই দেব। আচ্ছা এটা লই যাও। কত করে এডি? এটা 60 টাকা। নাও আচ্ছা কিস দেন, কিস বলেছেন। টাকা লাগছে। আর কিছু লাগবো? নাও। তো গাইজ ওনার জন্য ব্রেড আর হচ্ছে জুস নিলাম আর একটা ডাব লয়ে দেবো, কারণ ডাব খাইলে শরীরের সে একটা তো একটা ডাব লয়ে দেবো। কিন্তু এনে সমস্যা হচ্ছে এনে হসপিটালের সাথে, তো হসপিটালের সাথে দেখে ডাব প্রায় 150 টাকা একটা, যে ডাব 100 টাকা কান্দির পাড়ি সেল করে, কিন্তু এনে হসপিটালের সাথে এই জন্য 150 টাকা করে দেয়। তো চলো একটা ডাব নেই, তারপরে আবার আসতেছি। এই বড় ভাই ডাব কারো, ওই ডাব কার কত করে? কম নাই? 150 টাকা তো ডাব হয় না ভাই, 150 টাকা তো কান্দির পাড়ে আমরা প্রতিদিন খাই 100 টাকা করে। কম কত রাখবেন এরকম? মালিকের কাছে রেটে বেশি। আচ্ছা আচ্ছা মালিকে কইছে, মালিকে কইছে কিছু করার নাই। আচ্ছা একটু কমাই দেন, কমাই দেন। একটা ডাব লই যাই মানুষের লাগে, রুগীর লাই দোয়া দোয়া পাইবেন। হ্যাঁ একটা ডাব লই যাব তোমার লাগে। এই যাবেন না দিকে? ডাব, আচ্ছা একটা ডাব দেন স্যার, কমাই রেখে না। দুজন নেই। ভিডিও করে না ভাই। হ্যাঁ ভিডিও করে না তো মান মান সম্মান চাইতো না, মান সম্মান কি আপনি আপনি ব্যবসা করেন, মান সম্মানের কিছু না, আপনি চুরি করেন নাকি? এখানে নেপ কত? দেন আত্মীয় স্বজন দেখলে আরো ভালো। আমার জামাই ব্যবসা করে খায়, চুরি করে না। ডাব দেন। আমি দিয়ে আপনি তো এই ডাব বেছেন, আমি যে জুতা বেছি রাস্তার ভিতরে, সমস্যা কি? সমস্যা নাই, ব্যবসা হালাল, এবার যেটাই করেন করলে হয়েছে। দেন চিন্তা করেন পাইপ আছে না? পাইপ দিয়ে দেন। নাও ফলে ব্যাগ ফলে ফলে দিন। তারপরে বাইরে এলাম আমি একবার। যাও আল্লাহ হাফেজ, যাও টাটা। এই যদি কেউ কিছু কয় মামারা আইলে কইবা, ঠিক আছে? যাও আল্লাহ হাফেজ। তো গাইজ ওর জন্য ডাব দিয়ে দিলাম, আর এখন আমি বাসায় চলে যাবো, ঠিক আছে? তো সবাই ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দিও, কারণ কিছু বলার নাই, মানুষ অনেক রকম মানুষ থাকবে, তো সবকিছু মেনটেন করতে হয় এই আর কি। তো সবাই দোয়া করে ওনাদের জন্য, যাতে খুব জলদি ওনার অপারেশনটা হয়ে যায়, তাহলে আলহামদুলিল্লাহ। ওকে, তো আল্লাহ হাফেজ, সবাই ভিডিও শেয়ার করে দিও। আল্লাহ হাফেজ।